হে গাইস, কেমন আছেন? বলেছে ফার্স্ট রাউন্ডের পরে আমি প্রতিটা টিমের র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো কাকে কোথায় রাখবো। তো আমি লিস্ট আমার কাছে আছে, আমি কাকে কোথায় রেখেছি। যদিও আমি জানি না আমার এটার সাথে কজন এগ্রি করবে কজন করবে না, বাট আই থিঙ্ক যে এরকমভাবে লিস্টটা হবে। আমি শুরু থেকে শুরু করব নাকি পিছন থেকে করি? একটা কাজ করে পিছন দিয়ে করি। সবার আগে সরি, আমার কিছু করার ছিল না। আমি যারা সবচেয়ে বেশি ব্যবধানে হাসছে তাদের মধ্যে তাদেরকে রেখেছি। সবার আগে আমি রেখেছি কুরাসাওকে, বিকজ কুরাসা সব থেকে বেশি গোল খেয়েছে। ঠিক আছে, আমার মনে হয় আলজেরিয়া দেওয়া উচিত ছিল, কিন্তু আলজেরিয়া একবারটা যারা গোল দেয়নি, কুরাসা তো একটা দিয়েছে, কিন্তু কুরাসা অনেক বেশি গোল খেয়ে ফেলেছে, অনেক বেশি। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আর কুরাসাওয়ের জন্য কুরাসা গোলটা দিয়েছে সেটা তাদের হিস্ট্রিতে, বাট যেটা বেশি গোল খেয়ে ফেলেছে তো হিসেবে আমার লিস্টে লাস্টে। এরপর আছে টিউনিশিয়া, যারাও 5টা গোল খেয়েছে, সাইকেল সব থেকে বেশি গোল খাওয়া দল। সুইডেনের কাছ থেকে তারা 5 গোলে হেরেছে, যে কারণে ওরা আমার লিস্টে বেশি দূর যেতে পারে না। এরপরে যে দলটা আছে, যদি আমি ভাবছিলাম বেশি দূর যাবে, তাও ইরাককেই রাখতে হচ্ছে আমার, কারণ নরওয়ে কাছে ওরা 4টা গোল খেয়েছে। ঠিক আছে, এরপরে যে তিনটা দলকে আমি রেখেছি তারা হচ্ছে 3টা করে গোল খেয়েছে। সেই 3টা দল হচ্ছে সেনেগাল, যারা ফ্রান্সের থেকে 3 গোলে, আচ্ছা 4টা দলকে আমি রেখেছি তারা 3 গোল করে খেয়েছে, যার মধ্যে সব থেকে বেস্ট খেলেছে হচ্ছে জর্ডান। এই কারণে জর্ডান আমার কাছে উপরে, বাট আলজেরিয়াকে আমি দেবো হচ্ছে নিচে, বিকজ মেসি হ্যাটট্রিক পুরোপুরি আলজেরিয়াকে ধ্বংস করে দিয়েছে। তো আলজেরিয়া আমার কাছে নিচের দিকেই থাকবে, ইরাকের জাস্ট একদম উপরে, মানে 45-এ জায়গা রাখবো সেটা হবে সেনেগাল। যদিও সেনেগাল বেটার দেন উজবেকিস্তান জর্ডান, কিন্তু তাও আমি সেনেগালকে 44-এ রাখবো, বিকজ তাদের অ্যাটলিস্ট 2টা গোল করা উচিত ছিল। সেনেগালের যে টিম তারা বেটার দেন উজবেকিস্তান, তারা আরও গোল করা উচিত ছিল। আমার ভালো লাগে না একদম সেনেগালের খেলা। ফ্রান্সের খেলা আমার যথেষ্ট ভালো লাগছে, কিন্তু মানে আলজেরিয়া খেলা আমার ভালো লাগছে, বাট আলজেরিয়া অনেকদিন পর ব্যাক করছে, তো আমি মেসি জনের পাওয়াটা একটু প্রবলেম হয়ে গেছে, বাট ইটস ওকে। বাট সেনেগালটা আমার একটু ভালো লাগেনি। এরপর হচ্ছে জর্ডানের সাথে যে ব্যস্তা ভাই, জর্ডান জর্ডান যারা অস্ট্রিয়ার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে, 3-1 গোলে বিধ্বস্ত হয়েছে। ঠিক আছে, যেখানে অস্ট্রিয়া 1-1 ছিল, সেখান থেকে পরবর্তী ওরা 3-1 এসছে। ঠিক আছে, 1-1 থেকে 3-1 হয়ে গেছে, অ্যান্ড লাস্ট একটা পেনাল্টি পাইছে, নয়তো 2-1 শেষ হতো। এরপরে ম্যাচটাতে উজবেকিস্তান, যারা আজকে কলম্বিয়ার কাছে 3-1 হারলো। ঠিক আছে, ওরাও কলম্বিয়ার কাছেই হারলো 3-1। মানে ওরা 2-1 গোলে পিছিয়ে ছিল, সেখানে একটা গোল দিয়েও ছিল, কিন্তু শেষ মুহূর্তে কলম্বিয়া গোলটা দিয়ে ওরা আমার লিস্ট আছে 43-তে। 42-তে আমি ভাবি যে এই টিমটাকে আবার রাখতে হবে 43-তে, সেটা হচ্ছে আরেকটা টিমকে আমার অ্যাকচুয়ালি নিচে রাখা উচিত ছিল, বাট আমি উপরে রেখে দিয়েছি। ওই টিমটা আলজেরিয়াকে একটু উপরে আনা উচিত ছিল। আলজেরিয়া 44 হওয়া কথা ছিল, এই দলটার হওয়া কথা 40। ঠিক আছে, দাদা আমি যদি, আচ্ছা যাই হোক এখন করে ফেলছি, সেটা হচ্ছে এখন দাঁড়াও আমি সেট আপ করবো কি না, না যেটা বলে ফেলছি। আবার নতুন করে করতে ইচ্ছে হচ্ছে, মানে ইচ্ছে হচ্ছে যে না, কারণ আবার পুরোটা বানাতে হবে, এর জন্যে অনেকক্ষণ লাগবে। অনেক চিন্তা ভাবনা করার পর আমি করছিলাম, বাট এটা তোকে এখন আবার করতে আবার অনেক সময় লাগবে, সো যে কারণে এখন আর করতেছি না। তো এই কারণে আমি বলে দিই, আমি যে টিমটাকে এখন রেখেছি সেই টিমটা হচ্ছে তুরস্ক, যাদেরকে আমি ভাবছিলাম হয়তো জিতার মধ্যে রাখতে পারবো, বাট যেহেতু ওরা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো তাদের ফার্স্ট ম্যাচে, তো হিসেবেও আমাকে 41-তে বেশি যেতে পারবে না। 40-তে আমি প্যারাগুয়েকে রাখতেছি, কিছু প্যারাগুয়ে ভালো গেছে, ইউএসএর সাথে হারছে। ঠিক আছে, তো প্যারাগুয়ে যদিও 4-1 বিধ্বস্ত হয়েছে, আবার প্যারাগুয়েকে উচিত ছিল ইরাকের উপর রাখা। ঠিক আছে, তবে এর উপরে যে টিমটাকে রাখছি সেটা আমি এক্সপেক্টেড ছিল, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, বিকজ সাউথ আফ্রিকার সাথে জিতার কথাই ছিল। এর উপরে যে দলগুলোটাকে রেখেছি সেটা হচ্ছে পানামা। ঠিক আছে, পানামা
অসাম রয়েছে, অসাম। আর ঘানাকে অনেকক্ষণ আটকে রেখেছিল, ঘানা ওই মুহূর্তে একদম একটা অসাম টাইপের গোলটা পেয়েছিল বলে ওরা গোলটা করতে পেরেছে, নয়তো ঘানা ওই গোলটা করতে পারতো না, সিরিয়াস বলতেছি। অসাম টাইপের একটা অ্যামেজিং গোল করেছে ঘানা। এরপরে যে দলটাকে আমি রাখবো সেটা হচ্ছে ইকুয়েডর, সরি, এরপরে আমি যে দলটা রেখেছি সেটা হচ্ছে হাইতি। হাইতি ভাই স্কটল্যান্ড অনেকক্ষণ আটকে নিয়েছিল, স্কটল্যান্ড একটা অ্যামেজিং চান্স ক্রিয়েট করে গোলটা পায়, যে কারণে স্কটল্যান্ড এই মুহূর্তে আমার লিস্ট আছে 36-এ, সরি 37, 38 পানামা, 38 সাউথ আফ্রিকা এবং 42 প্যারাগুয়ে। এবার হচ্ছে 36-এর সে দলটা যাদের আমি ভাবছিলাম যে জিতবে, বাট আইভরি কোস্ট আনলাকিল আইভরি কোস্টের কাছেই হাসছে, এবং সে দলটা হচ্ছে ইকুয়েডর, যারা 1-0 গোলে হেরে গেছে। এরপরে যে দলটায় রাখবো তারা লড়াই করছে সাউথ কোরিয়ার সাথে, কিন্তু শেষ পর্যায়ে হেরে গেছে, তার হচ্ছে চেক রিপাবলিক। ঠিক আছে, এর উপরে যে দলটা তারা আজকে লাস্ট ম্যাচ হারলো, যদিও আমি বলতে পারি যে ওরা তো 2 গোলে হারছে, তাও আমি কেন ওদেরকে নাম্বার 34-এ রাখতেছি, বিকজ ওরা অসাম খেলছে। তো আনলাকিলি ব্যাটসম্যান গোলটা না হলে 3-2-তেই জিততো ইংল্যান্ড। তো ক্রোয়েশিয়াকে আমি নাম্বার 34-এ রাখতেছি। ঠিক আছে, ভালো গেছে রে, ক্রোয়েশিয়াকে নাম্বার 34, ডিজার্ভিং টিম ভাই, তো ওটা 34-এই রাখবেন। 33-টা আমি যাকে রাখছি তারা হচ্ছে ক্রোয়েশিয়া, তারা হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের মতো টিম কার কাছে আছে? মিশর, এবং মিশরকে আমি কোথায় আছে বলতেছি, বেলজিয়াম এক্সপেক্ট করে ভালো করা উচিত ছিল, এই ম্যাচে জিতা উচিত ছিল বেলজিয়ামের। মিশরের মতো দলে সেটা জিতা উচিত ছিল। এবং এর উপরে আমি রেখেছি পর্তুগালকে, বিকজ পর্তুগাল গোল দিয়েও ডিফেন্ড করতে পারে নাই, কারণ তারা হেরেছে তারা ড্র করে গেছে ডিআর কঙ্গোর কাছে। ডিআর কঙ্গো কোথায় আছে সেটা বলতেছি। ঠিক আছে, এরপর আমি যে টিমটাকে রাখেছি সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলকে আমি রেখেছি নাম্বার 31-এ, টপ 30 তো রাখতে পারি না আমি, বিকজ টপ 30 যাকে রেখেছি নাম্বার 30-তে, অ্যাকচুয়ালি তাকে আমি আর নিচে রাখতাম, বাট আমি এটা বলছি তাকে ওর চেষ্টা করে, এরা বোঝে না তার চেষ্টা করছে, কেন সেটা বলতেছি। ব্রাজিল ভাই প্রথম পিকনিক যেটা করছে সেটা কারণ আমি ব্রাজিলকে পিছনেই রাখবো। ঠিক আছে, আর বেলজিয়ামের জিতে হয়েছিল, পর্তুগালের জিতে হয়েছিল, সেটা আনলাকিলি ওরা হারছে, যে কীভাবে একটা ড্র ছিল, বাস লাস্ট পর্যন্ত ওই গোলটা যে জিতে দিয়েছে। ঠিক আছে, মানে যা ড্র করছে তাদের মধ্যে বলতেছি। বেলজিয়ামে যেটা ব্রাজিলের ওই গোলটা পুরোটাই ব্রাজিল ডিফেন্স, ব্রাজিলের পুরো ডিফেন্সের বলে গোলটা খাইছে, নয়তো গোলটা খাইতো না ব্রাজিল। এরপর হচ্ছে স্পেন, যাকে আমি রেখেছি 30-তে। বা স্পেন কিন্তু এমন না যে চেষ্টা কমতে করে, প্রচুর চেষ্টা করে, প্রচুর মারার চেষ্টা করেছে, এই করেছে ওই করেছে, কিন্তু শেষ পর্যন্ত আনলাকিলি একটা গোলও করতে এনে বোজিনোর জোসেফ ডিয়াস, দ্য ম্যান, দ্য গ্রেট ওয়াল অফ চায়না হয়ে দাঁড়িয়েছিল কেপ বার্থডের ইয়েতে, এবং যে কারণে আমার আনফর্চুনেটলি আমি স্পেনকে 30-এ দিতে পারলাম। স্পেনের উপর আমি যে টিমটাকে রেখেছি তার থেকে আমার এক্সপেক্ট ছিল, আমার মনে স্পেনকে 30-এ না, স্পেনকে একটু উপরে দিই, এই দলটাকে আর নিচে নামে আমি। ঠিক আছে, স্পেনকে আমি 28-এ দিই। তো দাঁড়াও আমি একটু চেঞ্জ করে, এক মিনিট দাঁড়াও চেঞ্জ করে নিই, এটা আমি কারণে চেঞ্জ করে নিই, জাস্ট আমি নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, বেসিক্যালি আমি স্পেনকে অ্যাকচুয়ালি আমি একটি ভুল করছি, আমি চেঞ্জ না, বেসিক্যালি আমি ভুল কী করছি, আমি স্পেনকে 2বার লিখে দিয়েছি, আমি লিখে নেয় হচ্ছে উরুগুয়ে। ঠিক আছে, স্পেনকে আমি 2বার লিখে দিয়েছি, যে কারণে 30-এ স্পেন রেখেছি, বাট অ্যাকচুয়ালি স্পেনকে আমি রেখেছি 28-এ। 30-এ আমি যাকে রেখেছি সেটা হচ্ছে উরুগুয়ে, বিকজ ভাই উরুগুয়ে সৌদির সাথে জিতা উচিত ছিল, উল্টা গোল খাইছিল, তো লাস্টে ইকুয়ালাইজ করছে। বেলজিয়ামে উরুগুয়েকে একটা সেম ট্যাকটিক, এই ধরনের ওটিকে আমার নিচে রাখা উচিত। আমার তো মনে হয় ওরা পর্তুগাল থেকেও নিচে রাখা উচিত ছিল, বাট ঠিক আছে যেখানে রাখছি। 29-এ সরি টু সে ভাই স্পেনকে আমি এখানে কানাডাকে রাখতে চাইনি, বাট স্পেনের ওই ম্যাচটা এতটাই
ইয়ে ছিল যে আমাকে বাধ্য এই কানাডাকে নাম্বার 29-এ রাখতে হচ্ছে। কানাডার সাথে যে টিমটা খেলেছে সে দলটাকে আমি রেখেছি একটু পরে, বিকজ কেন সেটা বলবো। যদিও তারা বাজে খেলছে বাট তাও আমি বলবো। আর ইজিপ্টের ম্যাচটা কিন্তু হাত ওটা তো অন গোল ছিল, ঠিক আছে, তো ওটা বাদ দাও। বেলজিয়ামের ম্যাচটা আমি বেসিক্যালি 29-এ রেখেছি আমি অ্যাজ কোস টু কানাডাকে। যদি ওরা ভালো খেলছে, কিন্তু বসনিয়া তো ভাই বসনিয়া, ওরা কাকে হারাচ্ছে সেটা জানে, এই কারণে। আর 28 আমি স্পেনকে রেখেছি। স্পেন সম্পর্কে তো অলরেডি বসে থাকবে বলি। স্পেন কিন্তু আমরা যে কেপবার দিয়ে গেছে চেষ্টা করে নেয়, প্রচুর চেষ্টা করছে, বাট আনলাকিলিভাবে একটা গোলও হতে দেয় না জোসিমার ডিয়াস যেভাবে আটকাইছে স্পেনকে, স্পেনের মতো এত বড় দলকে যেভাবে আটকাইছে, লিটারেলি আনকনসিকুয়েন্সলি ছিল ম্যাচটা। আনফর্চুনেট ছিল স্পেনের জন্য ওই ম্যাচ থেকে পয়েন্ট হারানো। 2 পয়েন্টটা হারানো সব থেকে বড় ভুল হয়ে গেছে স্পেনের জন্য। বাট তাও কেপ বার্ড থেকে স্যালুট স্পেন ক্যাচ করার জন্য। ওরা উপরে আছে আমার র্যাঙ্কিংয়ে, কত নাম্বার আছে বলবো। ওরা জাপানে পরে আছে, বিকজ জাপানের উপর যেগুলো আছে সেগুলো সব উইনিং টিম, এই কারণে। এরপরে যে টিমটাকে আমি রেখেছি সেটা হচ্ছে ইজিপ্ট। ইজিপ্টকে এর উপরে দিতে পারলাম না, কারণ এর উপরে যে টিমগুলো অসাম খেলেছে, এই কারণে সরি। ইজিপ্টের গোলটা সুন্দর ছিল, বাট ইজিপ্টকে আমি 27 উপর দিতে পারলাম না। এর মূল কারণ হচ্ছে 3টা টিমের জন্য, একটা হচ্ছে সুইজারল্যান্ড, একটা হচ্ছে নেদারল্যান্ড, একটা হচ্ছে ডিআর কঙ্গো, একটা হচ্ছে সৌদি আরব আর কাতার। এই টিমগুলো এতই ভালো খেলছে যে আমি ইজিপ্টকে এর উপরে দিতে পারলাম না। আর মরক্কো আমি চাইলে কিন্তু বসনিয়ার জায়গায় দিতে পারতাম, বাট বসনিয়া একটু ভালো খেলে ফেলছে, বেটার দেন ইজিপ্ট কিন্তু পুরো ম্যাচে যদি ইজিপ্ট জিততো আমি ইজিপ্টকে টপের দিকে রাখতাম, বাট ইজিপ্ট এই ম্যাচটাতে পুরো সময় ডমিনেট করছে। এই একটা অন গোলটা যদি ওরা কোনোভাবে কনসিডার না করতো, বাট ওটা কিছু করছে, ওটা রোমেলু লুকাকু, ওটা যদি অন গোল না হতো রোমেলু লুকাকু গোল দিয়ে দিত। বাট ইটস ওকে, আমি এর উপরে দিতে পারলাম না, সরি ইজিপ্টকে। বাট নেক্সটটাতে আশা করি আরও বেটার হবে। এবার আসি সুইজারল্যান্ড না, এর উপরে নাম্বার 26 আমি নিউজিল্যান্ডকে রেখেছি। নিউজিল্যান্ড ইরানকে আমি একটা উপরের নিচে রেখেছি। নিউজিল্যান্ডের সম্পর্কে অত কিছু আমার বলার নেই, ওরা এগিয়ে গিয়েও গোল খাইছে, এই জন্য আমি নিউজিল্যান্ডকে নাম্বার 26-এ রেখেছি। বাট ভালোই খেলেছে নিউজিল্যান্ড। এবার ইরানকে আমি তখন 25-এ রাখা আমার ইচ্ছা ছিলাম, টপ 25-এর ভিতরে রাখবো, এবং নাম্বার 25-এ আমি ইরানকে রেখেছি। আমি চাইলে ইরানকার উপরে রাখতে পারতাম, বাট ইরানের থেকে বেটার যে টিমগুলো খেলছে ওদেরকে আমি উপরে রেখেছি। বাট ইরান বাকি টিমগুলোতে ভালো গেছে, ইরানকে আমি নাম্বার 25-এ রেখেছি। কতটা ভালো গেছে তার প্রমাণ হচ্ছে পিছিয়ে গোল করে ড্র করে বের করছে, বেস্ট। এরপরে আমি যে টিমটাকে রাখবো সেটা হচ্ছে ডিআর কঙ্গো। পর্তুগালকে জিততে দেয়নি লিটারেলি। যখন ওরা 1-1 ড্র ছিল, ওরা এমন করা ডিফেন্স দিচ্ছে, পর্তুগালকে ঢুকতে দেয়নি, পর্তুগালকে বারবার ফেলে দিয়েছে ওদের প্লেয়ারকে। এত কড়া ডিফেন্স দিচ্ছে পর্তুগাল, সরি ডিআর কঙ্গো। এবার আমি ডিআর কঙ্গো স্যালুট ব্যান ডিআর কঙ্গোকে এই ধরনের নাম্বার 24-এ দিচ্ছি। এই দলটাকে আমি নাম্বার 23-তে রাখতাম না, বাট যে টিমের সাথে ওরা খেলছে ওই টিমের পারফরমেন্স এত বেটার ছিল যেটাকে আমার বাধ্য হয়ে নাম্বার 23-তে রাখতে হচ্ছে। সেটা হচ্ছে নেদারল্যান্ড। বিকজ বাকি টিমগুলো নেদারল্যান্ডে ভালো খেলছে, কিন্তু নেদারল্যান্ড সব থেকে বড় ভুল করছে, ওরা হাইটের সুবিধা নিয়েও জিততে পারে না, ঠিক আছে, হাইটের সুবিধা নিয়েও জিততে পারে না নেদারল্যান্ড ভাই। জাপানে সেটা ড্র করছে, আইডা জিত এটা হারো, এমন টাইমে ড্রটা করছে। বাট জাপান ওই ম্যাচে ভালো গেছে, এই কারণে আমার বাধ্য হয়ে নেদারল্যান্ডকে পিছাতে হচ্ছে। নেদারল্যান্ডকে আমার নাম্বার 23-তে রাখতে হচ্ছে। 22-তে আনফর্চুনেটলি আমার ফেভারিট কান্ট্রিকে রাখতে হচ্ছে সুইজারল্যান্ড ম্যাচে জিতে গেছিলো, কিন্তু লাস্টে কাতারের ওই অসাম গোলটা, যেটা সুইজারল্যান্ডের প্লেয়ারের পায়ে লেগে গোল হয়ে যায়, যে কারণে কাতার ওই ম্যাচটা ড্র করে দেয়। তো যে কারণে আমি সুইজারল্যান্ডকে 22-তে রাখছি, এবং কাতারকে আমি আরও 2 ধাপ উপরে রেখেছি। কারণ এই দুইটা দেশের মাঝখানে সুইজারল্যান্ড এবং
কাতার ঠিক মাঝখানে নাম্বার 21 অবস্থান করছে সৌদি আরব। বিকজ উরুগুয়ের সাথে অসাম খেলছিল, ওটা তো আল্লাহকে যে ম্যাক্সিমাম আরো যে গোলটা আটকাতে পায় না ওটা গোলকিপার, বাট উরুগুয়েকে আটকে রেখেছিল লিটারেলি, উরুগুয়েকে লিটারেলি আটকে রেখেছিল লিটারেলি। অ্যান্ড হ্যাপস অফ সৌদিকে যদি আমি বলতে পারি ওরা, আমি বলতে অনেকে বলতে আর তো আসবে আমি কেন নিজের টিমকে যে হারেছে তাকে ভাই যারা ভালো করে তারা প্রশংসা করে, অসাম খেলছে, অসাম অসাম অসাম। এরপরে যে টিমটাকে আমি রেখেছি সেটা হচ্ছে কাতার। ঠিক আছে, ঠিক আছে, কাতার ভাই সুইজারল্যান্ডের এগেছে, সুইজারল্যান্ডের থেকে বেটার গেছে। সুইজারল্যান্ড যে টিম ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিমগুলো একটা, সেই টিমটাকে এইভাবে টক্করে ইজ নট এ জোক, ইজ নট এ জোক, বাট আমেজিং খেলছে, আমেজিং, লিটারেলি আমেজিং খেলছে। এরপরে কাতারের উপরে যে টিমটাকে আমি রেখেছি, সরি এর উপরে যে টিমগুলো আছে সেগুলোকে আমি নিচে রাখতে পারলাম না। 19 নম্বরে আমার মরক্কোকে রাখতে হচ্ছে, কারণ মরক্কোর উপরে তিনটা টিমকে আমি এই তিনটা, মরক্কোকে অ্যাকচুয়ালি আমি 18 দেওয়া উচিত ছিল, কিন্তু মরক্কোকে আমি দিচ্ছি 19-এ। যদিও তার ব্রাজিল কাট খাইছে, ব্রাজিলের সাথে ড্র করছে, তারা ফর্মাল ছিল নাম্বার 7 র্যাঙ্কিং, ভালো টিম, বেস্ট টিমকে হারানো, বেস্ট টিমের সাথে ড্র করছে, 19-এ রাখছে। তাও আমি একটা কারণেই ওদের ইয়ে করতেছি, বিকজ যাদেরকে আমি নাম্বার 18-এ রাখছি তারা আসছে, তারা ফার্স্ট ম্যাচ ড্র করছে কানাডার সাথে, কিন্তু তারা কাকে হারাচ্ছে? ইতালিকে। এবং যারা ইতালিকে হারাচ্ছে তাদেরকে আমি নিচে রাখতে পারবো না। তো ওই সময় বসনিয়াকে নাম্বার 18-এ রেখেছি, এবং বসনিয়ার টিম কিন্তু জিতে গেছিলো, অ্যামেজিং ছিল। বাট আই ডোন্ট নো যে এ পর্যন্ত তোমরা এগ্রি করবে, কিন্তু নাম্বার 70 যাকে আমি রেখেছি আই থিঙ্ক তোমরা এগ্রি করতে পারো। এখন অনেকে বলতে পারো যে ভাই ড্রকে তো তুমি নিচে রাখতে হবে, কিন্তু আমার প্ল্যান এরকম ছিল যে টপের দিকে থাকবে যারা উইন, মিডলে থাকবে ড্র, এবং একদম পিছের দিকে থাকবে যারা হাসছে তারা। ঠিক আছে, ঠিক আছে। এই কিন্তু শুরুর রাউন্ডে ভাই হারা কম ছিল, ড্রটাই বেশি ছিল। ঠিক আছে, বাট তাও এই দলটাকে আমি নাম্বার 70 রাখার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে ও একটা দল নাম বসু করেছে, ও হ্যাঁ বসু, একটা দল যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসছে, যাদের জনসংখ্যা 5.5 থেকে 6.5 লাখ, যাদের তেমন কোনো পপুলারিটি নেই, তেমন কোনো কোয়ালিটি, তেমন কোনো ফেমাস ক্লাবেও খেলে না, সেই দল যারা সেই দলটা যারা সেকেন্ড ডিভিশনে, যাদের প্লেয়ার সেকেন্ড ডিভিশন লিগে খেলে, সেই প্লেয়ারদের টিম, সেই প্লেয়ারদের ওয়ান অফ দ্য প্লেয়ার বোজিনার জসিমার ডিয়াস, মানে নাম্বার 17 আমি রেখেছি কেপ বার্ডেকে, এবং কেপ বার্ডে স্পেনকে ঢুকেছে। নেক্সট ম্যাচে হয়তো তারা তার প্রথম পরাজয় পেতেও পারে, কিন্তু প্রথম ম্যাচে তারা যেভাবে আটকেছে লিখতে স্পেনের মতো দলকে, বা হ্যাপ সাবরের ডিফেন্সকে, হ্যাপ সাবরের গোলকিপারকে, ওয়াল হয়েছিল স্পেন। স্পেনের সামনে যদি ওরা স্পেনের সামনে টিকতে পেরেছে তেও অনেকে, স্পেন টিকা ইম্পসিবল, যে কোনো কোস্টারিকা ওর থেকে শক্তিশালী কোস্টারিকা আসছিল, কিন্তু হ্যাপস অফ বাই কেপ বার্ডে, হ্যাপস অফ। দ্য ফার্স্ট ম্যাচ এইভাবে স্পেন কাট কেটে এক্সপেক্টও করি না আমি 3-4 গোল এক্সপেক্ট করছি, বা 2 গোলে আমি এক্সপেক্ট করছি, বাট আমেজিং একটা ম্যাচ ছিল কেপ বার্ডে অ্যান্ড বোজিনার, হোয়াট এ ম্যাচ ম্যান, হোয়াট এ ম্যাচ। এবার নাম্বার 17-এর উপর আমি কেন রাখতে পারি না, বিকজ নাম্বার 16 আমি রাখতে রেখেছি হোপফুলি এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং এশিয়া থেকে টপ যে 3টা টিমকে আমি উপরে রেখেছি তার মধ্যে এটা একটা, সেটা হচ্ছে জাপান। জাপান 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 ঠিক আছে, জাপানকে আমি নাম্বার 16-তে রেখেছি, এবং ড্রটের সবার উপরের দিকে আমার রাখা উচিত জাপানকে, এটা আমি আগেতেই চিন্তা করছি, জাপানকে আমি সবার উপরে রেখেছি ড্রর দিক থেকে। ঠিক আছে, বিকজ জাপান যে টিমের সাথে ড্র করেছে, আমি জানি কেপ বার্ডে বেটার দেন, বিকজ কেপ বার্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে ড্র করেছে, বাট জাপান ইজ জাপান, জাপানকে আমি পিছিয়ে রাখতে পারবো না। জাপান
কাতারের থেকেও বেটার, কেপ ভার্দে, সুইজারল্যান্ড, যারা ইনক্লুডিং গোয়ার যে টিমগুলি সবার থেকে বেস্ট হচ্ছে জাপান। ঠিক আছে, জাপানকে তাও উপরে রাখতে পারতাম, কিন্তু উপরে হচ্ছে সবগুলো উইনিং টিমকে আমি রেখেছি। ঠিক আছে, জাপানকে আমি উপরের দিকে ঠিকই রেখেছি। তার সেখানে আমি 1 মিনিট। ওকে, এরপর আমি যে টিমটাকে রেখেছি তারা হচ্ছে জাপানের জাস্ট উপরে। সেই টিমটা ভাই যে টিমে ছেড়ে গেছে তাদেরকে ইজিলি উড়াই দিচ্ছে, সেটা তো সুইডেন। এখন অনেকে বলতে পারে আমি জার্মানিকে নিচে রাখছি কিনা। আগে বলি জার্মানি টপের দিকে আমি রাখছি, বিকজ জার্মানিকে আমি নিচে চাইলেও রাখতে পারবো না। অর্থাৎ জার্মানিকে আমি 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, সুইডেনের রিজন আর জার্মানির রিজন আমাদের পার্থক্য আছে। সুইডেন টিউনিশিয়াকে হারিয়েছে, দ্যাট বাট সুইডেনের সুইডেন বাবার রাগ আছে, তাই আমি ওটাকে পিছিয়ে রেখেছি। আমি চাই ওটাকে নিচে একটা বা যেহেতু জিতছে তাই ওই দিকে 15তে রেখেছি, বিকজ ওরা আমার ফেভারিট টিম, ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ারকে হারিয়ে এসছে, তার জন্য আমি ওদেরকে নাম্বার 50 রেখেছি। এটা আমার বায়াস ডিসিশন বলতে পারি। ঠিক আছে, নাম্বার 14-এ আমি এদেরকে রাখতেও চাইনি নাম্বার 14-এ, কিন্তু ভাই উপরে যাদের রেখেছি তাদের থেকে এরা খুব ভালো খেলছে, যে কারণে নাম্বার 14 আমার অস্ট্রিয়াকে রাখতে হচ্ছে। অস্ট্রিয়া জর্ডানকে হারিয়েছে ঠিকই, কিন্তু এর উপরে যে টিমগুলি তারা অস্ট্রিয়ার থেকে ভালো খেলেছে, যে কারণে আমার বাধ্য হয়ে অস্ট্রিয়াকে রাখতে হচ্ছে নাম্বার 14-এ। এবং অস্ট্রিয়া 4-3 জিতছে ঠিকই, কিন্তু ওর উপরের টিমগুলো স্ট্রং, মানে আনএক্সপেক্টেড কিছু টিম ছিল টপ 10-এর ভিতরে, 3-4টা ছাড়া বাকিগুলো আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, এরপরে নাম্বার 13, সরি আমি রাখতে চাইনি, বাট আমার কাছে অপশন নেই নরওয়েকে রাখা ছাড়া এখানে, বিকজ এখানে আমি 2 হোস্টেলকে আমি টপ 10-এর বাইরে রাখতে পারবো না। ও মেক্সিকোটাও আমি রাখতে পারবো, কিন্তু ইউএস যেটা করলো প্যারাগুয়ে থেকে, আমি প্যারাগুয়েকে ভাবছিলাম ফেভারেট, বাট ইউএস করেছে, তো এই কারণে আমি ওটাকে টপ 10-এর বাইরে। নরওয়েকে আমি চাইলে উপরে রাখতে পারতাম, কিন্তু নরওয়ের উপরে যে টিমগুলোকে আমি রেখেছি ওগুলো অনেক ভালো খেলেছে। ঠিক আছে, নরওয়ে শুধু গোল দিয়েছে, গোল খেয়ে হচ্ছে, কিন্তু ভাই আমার মনে হয় নরওয়ে তো ফার্স্ট গোল, নরওয়ে পুরোটা হালান নির্ভর, হালান গোল দিস, হালান নির্ভর। অস্তিঘাটে গোলটা হচ্ছে লাস্ট গোলটা অন। ঠিক আছে, এবং ওরা খেলছে কার সাথে, না নরওয়ে খেলছে কার সাথে, ইরাকের সাথে। ঠিক আছে, এরপরে তাও আমি নরওয়েকে ভাই এর উপরে যে টিমটা আছে, অনেকে বলতে পারো ওরা তো এশিয়ার সাথে খেলছে, তাও তুমি নরওয়েকে এত নিচে দিলে। ভাই আমি নরওয়েকে একটা করে নিচে দিয়েছি, বিকজ নরওয়ের উপরে আমি নরওয়েকে উপরে দিতে চেয়েছি, ফার্স্ট টাইম উপরেই দিব ভাবছিলাম, কিন্তু টপ 10-এ এমন 10টা দল আছে যাদেরকে আমি চাইলেও নিচে আনতে পারবো না। ঠিক আছে, যে আমাদের 2টা দলকে আমি আগেটাই ফিক্সড নাম্বার 1 নাম্বার 2-তে রাখবো, বাকিগুলোকে ওইভাবে সিরিয়াল ওয়াইজ আমার করা ছিল না, বাকিগুলো আমাকে চিন্তা করতেছে। বাট টপ 10-এরটা আমার চিন্তা ছিল যে আমি কাকে কোথায় রাখবো। নাম্বার শুধু টপ 3 ছিল, টপ 3 সিলেক্ট করা ছিল, সরি টপ 2 না টপ 3, কিন্তু বাকি যে 4 to 10 ওটা আমি যাদেরকে ভাবছিলাম তাদেরকে রাখছি, কিন্তু ওরা কাকে কোথায় রাখবো এটা বুঝতে পারছি না। নরওয়েকে আমি টপ 10 তখনও রাখিনি, নরওয়ে ম্যাচ তখন জাস্ট চলতেছে, নরওয়ে জিততে ওটা আমি জানতাম, তো নরওয়েকে আমি টপ 10-এর বাইরেই রাখা উচিত আমার। নরওয়েকে আমি টপ 10-এ অবশ্যই রাখবো নেক্সট টাইম, বাট আপাতত টপ 10-এর বাইরে আমি ওটাকে রাখছি নাম্বার 13 রাখতেছি। নাও নাম্বার 12 যে টিমটাকে আমি রাখতেছি সেটা হচ্ছে কলম্বিয়া। ওরা উজবেকিস্তানকে হারিয়েছে, সাউথ আফ্রিকার সেকেন্ড টিম, এবং সাউথ আফ্রিকার টিমগুলোকে উপরে রাখাই উচিত। আশপাশ ইউরোপিয়ানদের থেকে বেস্ট টিম, ইউরোপিয়ানদের থেকে বেটার টিম কলম্বিয়া। সো ওই হিসেবে আমি কলম্বিয়াকে রাখছি, আর কলম্বিয়া ভাই স্ট্রাগল করে ম্যাচ জিতছে, আমেজিং 3টা গোল দিয়েছে, তো কলম্বিয়াকে আমি রাখবো। কলম্বিয়া ভালোই খেলেছে, স্টেটাসও অনেক ভালো, এবং টপ 3 ছিল ওদের, তো ওদেরকে আমার এখানে রাখা উচিত। কিন্তু সরি টু ইংল্যান্ড, ওটাকে আমি নাম্বার টপ 10-এ রাখতে পারিনি, বিকজ ওরা 2 গোল খেয়েছে, তার জন্য আমি ওটাকে বাদ দিইনি, অন্য একটা কারণে, বিকজ টপ 10 আমার সিলেক্ট করাই ছিল, কারণ
আমি শুরুতে টপ 10 পিক করে গেছিলাম, শুধু দুটো দল চেঞ্জ হয়েছে টপ 10-এর ভিতরে। ফার্স্টে নরওয়ে, ফার্স্ট আমার সেই টপ 10-এর ভিতরে দুটো দল ছিল না, ওই দুটো পরিবর্তে আমার কাছে দুটো দল ছিল, একটা ছিল সব নরওয়ে যাদেরকে আমি ভাবছি টপ 10 রাখবো, একটা ছিল ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া, যে জিততো তাদেরকে রাখতাম। বাট টপ 10 আমি বলে দেবো কোন দুটো টিমকে রেখেছি, ঠিক আছে? নাও নাম্বার 10, হোস্টের সেকেন্ড হোস্ট, কো হোস্টের একজন ম্যাক্সিকোকে আমি রেখেছি নাম্বার 10-এ। সাউথ আফ্রিকার সাথে জিতছে এবং ম্যাক্সিকোকে আমি চাইলে আরও নিচে রাখতে পারতাম, বাট ম্যাক্সিকো উপরে রেখেছি বিকজ অফ ওদের প্লেয়ারদের যে স্টোরি এবং আগের ওয়ার্ল্ড কাপের যে স্টার্ট গিয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন থেকে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনটা স্টার্টিংয়ে উইন পাওয়া এবং ওই উইন নিয়ে ম্যাচটা করা, ওটা হচ্ছে অন্যরকম একটা ইস্যু হয়ে গেল এবং যে কারণে আমি ম্যাক্সিকোকে উপরে রাখলাম নাম্বার 10। নাম্বার 9-এ এক্সপেক্ট করি না আমি এরকম কিছু, আমি এইকে নাম্বার 9-এ রাখবো। আমি ভাবছি নাম্বার নিচের দিকেই থাকবে, হয়তো প্যারাগুয়ে জায়গা ছিল ওখানে থাকবে, কিন্তু এখানে জায়গা করে নিল মেইন হোস্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাম্বার 9-এ। কারণ টপ 8-এর ওরা টপ 8-এ কন্টিনিউ হতেও পারতো না, কারণ টপ 8-এ এমন দুটো 8 এবং 7, 8, 7, 6 তিনটা এমন দল আছে যারা ইউএস থেকে ভালো খেলছে। ওরা আমি ওদের মধ্যে থেকে ওরা বেশি টাইট ম্যাচ খেলছে, ছোটো দলগুলো ওদেরকে বেশি টাইট ফাইট দিয়ে ফেলছে, যে কারণে ওদেরকে আমি, কারণ ইউএস বা প্যারাগুয়েকে দুর্বিষহ করে দিয়েছে, উড়াই দিছে। তো হিসেবে ইউএসকে আমি তাও 9-এ রাখতেছি, ঠিক আছে? এবার হচ্ছে 8-এ যে টিমটাকে রাখছি তাদেরটা আমার ম্যাচটা জিততেছে স্কটল্যান্ড, সেটা আমার শিওর ছিলাম, বাট হাইটি আসলে ওদেরকে অনেক টক্কর দিয়েছে, নয়তো নয়তো আরও বেশি গোলে জিততে পারতো স্কটল্যান্ড, ঠিক আছে? ঠিক আছে, স্কটল্যান্ডকে আমি নাম্বার 8-এ রাখলাম। নাম্বার 7-এ হলো ঘানা, যেটা পানামাকে হারিয়েছে। আর হ্যাঁ, এই যে নাম্বার 7, এখানে আমার ঘানা ছিল না ফার্স্টে, কারণ ঘানা আমি জানতাম যে যদি জিততো তাহলে, কিন্তু পানামার ওই স্ট্রাগলের কারণে আমার ঘানাকে উপরে দিতে হয়েছে। এখানে আমার ফার্স্টে ছিল নরওয়ে, এই জায়গাটাই, ঠিক আছে? সরি, আমার লিস্টে একটা দল ছিল না, ওখানে নরওয়ে ছিল। ইংল্যান্ড আমার টপ 10-এর বাইরেই ছিল, কিন্তু নরওয়েকে জায়গা করে দিয়েছে নাম্বার 5-এ থাকা টিমটা। নাম্বার 5 আমি নরওয়েকে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই দলটা নাম্বার 5-এ জায়গা করে নিয়েছে। কারণ 6 to 10 আমার তিনটাই ছিল তাকে রাখবো, শুধু 7 পাচ্ছিলাম না, কিন্তু 6 থেকে 10 আমার চিন্তা ছিল। 7-এ যখন ঘানার সাথে দিল ওখানে আমি ঘানাকে রাখছিলাম, কিন্তু নরওয়েকে রিপ্লেস করছে যে টিমটা, সেটাকে আমি বলতেছি পরে, ঠিক আছে? ওদের ম্যাচটা নরওয়ের আগে হয়েছে, যে কারণে আমি টপ 5-এ আমি পরে নরওয়েকে আমার বের করতে হয়েছে, ঠিক আছে? সরি, নাম্বার 5-এ থাকে টিমটা এই খানা রিপ্লেস করছে নরওয়েকে, নাম্বার 7-এ নরওয়ে ছিল, বাট আমাকে বাধ্য হয়ে গানাকে দিয়েছিল, কারণ খানা এরকম টাইট ম্যাচ বের কারণ ভালো নেই, ডল ওদেরকে আরও নিচে রাখতাম, কিন্তু ম্যাচটা শেষ করে টাইটলি ওই বের করছে, গ্রেট জব বাই ঘানা, এবং ঘানাকে আমি নাম্বার 7-এ রাখলাম। নাম্বার 6, আমি জানি না আমার এই দলটাকে একটু উপরে রাখা উচিত না নিচে রাখা উচিত, বাট আমার ক্ষেত্রে নাম্বার 6 অস্ট্রেলিয়া, বিকজ ও শিট না, দাঁড়াও, আচ্ছা আমি রাখছি, আমি ভুলে গেছি। নাম্বার 6-এ ওয়াই অস্ট্রেলিয়া, বিকজ ভাই অস্ট্রেলিয়ার ওই ম্যাচটা আমি ভীষণ টেন্স ছিল যে আমি কাকে জিতাবো। আমি বলেছি অস্ট্রেলিয়া জিততে, আবার ড্র হতে পারে, কিন্তু সিচুয়েশন এমন ছিল যে তার কি প্রচণ্ড ভালো ডিফেন্স করছে এবং সে অনেক স্ট্রাইক, কিন্তু কম পজিশান, কম পাসেস, কম সুযোগ নিয়েও যারা যে সুযোগ পেয়ে ওরা ম্যাচটা জিতছে, হিসেবে আমি টপ 10-এর বাইরে তো আমরা রাখতেও পারতাম না, কিন্তু টপ 5-এর ভিতরে রাখতে পারছি না, কারণ টপ 5-এর নাম্বার 5-এ যে দলটা এসেছে ওই দলটা কাকে হারিয়েছে কোপা আমেরিকাতে, মানে সাউথ আমেরিকার সেকেন্ড টিম ইকুয়েডরকে,
বিকজ ম্যাচটার সব কিছু ইকুয়েশন, ম্যাচটাতে সব কিছু ছিল এগেনস্ট আইভরি কোস্টের এগেনস্টে, কিন্তু ম্যাচটা ওখান থেকে আমার দেওয়ার বের করছে 90 মিনিটের এন্ডে গিয়ে যে থ্রিলার আমরা দেখছি, ওই হিসেবে আমার নাম্বার 5 আইভরি কোস্টের বাইরে অন্য কোনো দলকে আমার পক্ষে রাখা সম্ভব না। এখন আছে টপ 4। এখানে একটা কথা বলেছি, এবার দুটো ইউরোপিয়ান আছে, একটা এশিয়ান আছে, একটা সাউথ আমেরিকান আছে। সাউথ আমেরিকা মধ্যে কে বাদ করে আছে সেটা জানে, এশিয়া মধ্যে কোন বাদ করেছে জানেন। এখন কোন দুই দুটোতে এশিয়ান টিম বাদ, দুটোই এয়ার টিম বাকি রয়ে গেছে। এবার টপ ফোরে সরি টু সে বাট ফ্রান্স ভালো খেললো। ফ্রান্স আমার লিস্টে নাম্বার 4-এ। এমবাপ্পে জোড়া গোল দিয়েছে, আমার হেড না এমবাপ্পের জন্য ভাই, বিকজ নাম্বার 3-তে যে টিমটাকে আমি রেখেছি ওটাকে আমি আগেতেই ঠিক করে গেছি, ওটাকে আমি নাম্বার 3 বা নাম্বার 2তে রাখবো। নাম্বার 3তে আমি রাখতাম যদি না নাম্বার 2তে আমি কেন রেখেছি তাকে তখন বলতাম, কোন টিম থেকে রেখেছি নাম্বার 2 সেটা তখন বলবো। বাট ফ্রান্সকে নাম্বার 4 রাখার মূল রিজন হচ্ছে নাম্বার 3 থাকা টিমটা, বিকজ ওই টিমটা আমার চোখে এমনভাবে লেগেছে যে আমার নাম্বার 4-এই রাখতে হবে। নাম্বার 4-এ আমি বাধ্য হয়েছি ফ্রান্সকে রাখতে, কারণ নাম্বার 3 আমি রেখেছি এশিয়ানদের জায়ান্ট, একমাত্র এশিয়ান উইনিং টিম সাউথ কোরিয়াকে। একমাত্র এশিয়ান টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে, একমাত্র এশিয়ান টিম যারা জিতছে ওয়ার্ল্ড কাপ। এবং সব থেকে মজা বিষয় হলো লিড কিন্তু আগে নিয়েছে তারা, লিড কিন্তু ওরা কিন্তু ওরা কিন্তু 1-0 পিছিয়ে ছিল, সেখান থেকে 2-1-এ আমেজিং আমাদের স্টোরি নিয়ে নাম্বার 3-এ এসছে। নাম্বার 2-তে আগেই বলে দিই, নাম্বার 2তে আমার লিস্টে আর্জেন্টিনা ছিল না, আমার লিস্টে টপ 10-এই ছিল না আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা সেটা ম্যাচটা না জিতত আমার লিস্টেই ছিল না আর্জেন্টিনা। কিন্তু বস ওনার ওই ম্যাচমেটাইজিং গোলগুলো আমি পারলাম না ওনাকে টপ 2-এর বাইরে রাখতে। আর্জেন্টিনা ইজ মাই লিস্ট নাম্বার 2। সো হু ইজ নাম্বার 1? ডেফিনেটলি জার্মানি বাকি আছে। জার্মানি আমার চোখে নাম্বার 1। জার্মানিকে ছাড়া অন্য কোনো টিমকে আমার পক্ষে এই মুহূর্তে রাখাও সম্ভব না, কারণ সব থেকে বেশি গোলে ওয়ার্ল্ড কাপ পরে দিয়েছে। ঠিক আছে, আর একটা কথা বলেছিলাম যে যে ম্যাচগুলো বাকি ছিল ওগুলো গোলগুলো কীভাবে এসে নামছে সেটা নিয়ে, ওটা নিয়ে আমি একটা কাজ করবো, ওটা আমি ডিফারেন্ট একটা ব্লগে বানাবো কালকের মেইন ব্লগের সাথে। কালকে মেইন ব্লগ না, কালকে আমি ওয়ার্ল্ড কাপের যে 4টা ম্যাচে আগে এটা বানিয়ে তারপরে দেব, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে 48 শুরু এটা রাউন্ড 1-এর জন্যে, রাউন্ড 2-তেও চেঞ্জ হবে, রাউন্ড 3-তে চেঞ্জ হবে। এখন হয়তো টপ 10 আমার চেঞ্জ হতে পারে, লাস্টেও চেঞ্জ হতে পারে, বাট আমি টপ 10-এর 3টা চ্যাম্পিয়ন দলকে রাখতে পারিনি। আমি চেয়েছিলাম যে আমার টপ 8 টিমের 7টা, টপ 7 এই 7টা চ্যাম্পিয়ন টিম থাকুক, কিন্তু 3জন কেবল জায়গা করতে পেরেছে। ভাই 3জন হচ্ছে জার্মানি, আর্জেন্টিনা এবং ফ্রান্স। আর বাকি যে 3টা চ্যাম্পিয়ন টিম, 4টা চ্যাম্পিয়ন টিম, ইংল্যান্ড, তারপরে হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে উরুগুয়ে অ্যান্ড স্পেন। এই 4টা টিমের মধ্যে ইংল্যান্ড জিতছে ঠিকই, কিন্তু টপ 10-এর টাকা টিমগুলো এমন আমাকে ইমপ্রেস করেছে যে ওটাকে টপ 10 রাখতে পারিনি। বাট ইটস ওকে, ওরা টপ 10 বেশি নিচেও না, 11-এ আছে। বাট আমি চাই ব্রাজিল, উরুগুয়ে এবং স্পেন, তারা 3জন তাদের নেক্সট ম্যাচ কাছাতে আছে, তারা একটু দেখে নেই। ব্রাজিল, স্পেন আর 3জনের নেক্সট 3টা ম্যাচ কাছাতে আছে। তো ব্রাজিলের নেক্সট ম্যাচ হচ্ছে 21 তারিখে স্পেনের ম্যাচ আছে, ঠিক আছে। 21 তারিখে স্পেনের ম্যাচ সৌদি আরবের সাথে, উরুগুয়ের ম্যাচ কেপ বার্দের সাথে। দেখা যাক কেপ বার্দে উরুগুয়েকে যদি আটকায় দেয় তাহলে আরেক মজা হবে, সিরিয়াস বলতে আরেক মজা হয়ে যাবে। 19 তারিখ ব্রাজিলের ম্যাচ আছে হাইতির সাথে, এবং যদি এই 3টা ম্যাচ ওরা 3জনই জিতে তাহলে ওরা আমার লিস্টের উপরে চলে আসবে হোপফুলি, কারণ ওরা 3জনই অনেক নিচে। স্পেনটা তাও ঠিক আছে, ওরা যে হিসেবে ড্র করছে ওই হিসেবে ওরা
আর একটু উপরে উঠা ডিজার্ভিং করে, বাট আই থিঙ্ক দ্যাটস অল রাইট। তো দ্যাটস অল, আজকে মোটামুটি ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, আমি শুধু স্টোরি এখন একটাই দিয়েছিলাম, কারণ আমি অনেকগুলো স্টোরি আগে দিয়ে ফেলছি। আর আমি কালকে কী করবো, কালকে আমি চিন্তা করছিলাম যে একটা ম্যাচেই দিয়ে শেষ করবো, কিন্তু কালকে আমি চিন্তা করতেছি কালকে আমি 3টা স্টোরি একসাথে দেবো, ঠিক আছে, ছোটো ছোটো করে। ফার্স্টে দেবো হচ্ছে ম্যাচ 2, ম্যাচ 3, ম্যাচ 4, এই 3টা একসাথে আমি কম্বাইন করে ছোটো ছোটো করে দেবো, এবং প্রতিবার মাঝখানে স্টেপও দেবো, ঠিক আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার ফার্স্টে থাকবে, মানে সকালবেলা, এবং এরপরে যখন আমি ওই ক্লাস থেকে আসবো 3টে এসে, তারপরে তোমরা পাবে হচ্ছে আমার ম্যাচ 5 টু ম্যাচ 9, ঠিক আছে, যেরকম আমার প্ল্যান ছিল ম্যাচ 5 টু ম্যাচ 9। এরপরে ম্যাচ 10 থেকে ম্যাচ 12, তারপরে ম্যাচ 13 থেকে ম্যাচ 13, 14, 15, 16 পর্যন্ত আমি কালকে করে নেব, ঠিক আছে। তারপরে 15, 16, 17 পর্যন্ত আমি করে নেব, ঠিক আছে। আর বাকি যে ম্যাচগুলো থাকবে সেগুলো আমি একদিনে কভার করার চেষ্টা করবো, কিন্তু একদিনে সম্ভব না, কারণ টাইম লাগবে। হয়তো রাউন্ড 2 শুরু হয়ে যাবে, আশা করছি রাউন্ড 2 শেষ হওয়ার আগে আমি ওটা শেষ করে রাউন্ড 2 হাফ শেষ করে দেবো, রাউন্ড 2 করে দেবো আশা করি, ঠিক আছে। যাই গে ছাড়ো সেসব কথা, ঠিক আছে। বাট 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 আমি জানি না কয়জন আমার এই র্যাঙ্কে সেটা এগ্রি করবেন। আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কোন দলকে উপরে রাখা উচিত, কোন দলকে নিচে রাখা উচিত, এবং আরটি কমেন্টে অবশ্যই বলবেন সেটা হচ্ছে যে আমার কেপ বার্থডেকে যেখানে আমি রেখেছি নাম্বার 70 সেখানে রাখা উচিত ছিল, নাকি আরও উপরে টপ 10-এর ভিতরে রাখা উচিত ছিল, ঠিক আছে। কারণ কেপ বার্থডে যে পারফরমেন্স করেছে ওরা ডেফিনেটলি টপ 10 ডিজার্ভ করে, যেহেতু আমার ওরকম প্ল্যান ছিল যে আমি উইনারকে রাখবো। কিন্তু আপনারা বলেন যে না, এরকম না, যার পারফরমেন্স ভালো থাকবে সেই হিসেবে টপ 10 বেস করতে, তাহলে আমি ওই হিসেবে টপ 10 বেস করবো নেক্সট রাউন্ড 2 পরে। তাহলে ব্লগটা শেষ করছি, এবং ওয়ার্ল্ড কাপের প্রথম ব্লগ এটা আমার, হোপফুলি আপনার ভালো লাগবে। গুড বাই। ও আরেকটা কথা হচ্ছে, প্যারাগুয়েকে 4-11 কী হয়েছে, আলজেরিয়াকে একটু 4-11 ছিল, ওটাও কমেন্টে জানাবেন। যে ব্লগ থেকে যাচ্ছি, গুড বাই।